न बुलबुल बरगलश तस्बीह खाने के हर कारे बतस्बीहश ज़बानेस्त मोमिना ज़िक्रे खुदा बिस्यारे गो याद उकुन याद उ ला इलाहा इल्लल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا
والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حتى لمولاه لا ضد ولا ند ولا حتى لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ওয়া সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাহে রমজানের 10তম রমজানে কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দিশারি, শাফিউল মুজনাবিন, রহমাতুল লিল আলামিন, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মখলুকাত, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে, দুনিয়ার কাজকর্ম থেকে জুদা রেখে, দুনিয়াবি শগল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মুহাব্বতে, নবীজির ভালোবাসায়, কোরআনের নিসবতে, কোরআনের আকর্ষণে আল্লাহ তাআলা এই দ্বীনি মজলিসে কবুল করেছেন। শুকরিয়াতান আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। মাহে রমজান এসেছিল রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে। রহমতের দিনগুলো এক এক করে চলে গেছে, আর কয়েক ঘন্টা বাকি আছে। সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত রহমতের দিনগুলো আছে, সামান্য সময় বাকি আছে। আল্লাহ তাআলার রমজানকে 3 ভাগের 1 ভাগ চলে যাবে আজকে সূর্য ডোবা মাত্রই। রহমত আল্লাহ বিশেষ রহমত যে কারণে দিয়েছিলেন, জানি না কে কতটুকু অর্জন করতে পেরেছি, কে কতটুকু রহমত আল্লাহর কাছ থেকে পেয়েছি। সব সময় তো আল্লাহ বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়া রাখেন। আল্লাহ তো সব সময় বান্দার দিকে রহমতের নজরে তাকিয়ে থাকেনি, তবে বিশেষ রহমত, বিশেষ এক রহমতের বার্তা নিয়ে এই 10টা দিন আল্লাহ বান্দার দিকে তাকায়াছিলেন, রহমত বর্ষণ করেছেন। জানি না গুনাহের মাধ্যমে কি আমাদের উপর থেকে সেই রহমত বঞ্চিত হলো কিনা। বৃষ্টির পানি তো পড়তে থাকে, তবে পাত্র যদি সঠিকভাবে পানির নিচে পাতা হয় তো পানি পড়বে, বালতিতে পানি জমা হবে। কিন্তু বৃষ্টি পরে এক জায়গায়, আমি পাত্র ধইরা রাখছি অন্য জায়গায়, 1 ফোঁটা পানিও আমার পাত্রে জমা হবে না। বৃষ্টির মনে বৃষ্টি পড়তে থাকবে, শেষ হয়ে যাবে বৃষ্টি, তবে আমার পাত্র শূন্যই থেকে যাবে। ঠিক নেই? 2 নাম্বার, পাত্র যদি
ছিদ্র থাকে, পাত্রের নিচে ছিদ্র, উপর থেকে কলসকে কলস, বালতিকে বালতি, মনকে মন, সমুদ্রের পানিও যদি সাপ্লাই দেওয়া হয়, দিন শেষ দেখা যাবে এক ফোঁটা পানিও পাত্রে নাই, সব পড়ে গেছে। তো আল্লাহ তো আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করেছেন 10 দিন, এখনো করতেছেন। সঠিক স্থানে সঠিক জায়গায় কি আমরা পাত্রকে ধরতে পারলাম কিনা? আমাদের কলবটা কি আল্লাহমুখী, আল্লাহর রহমত মুখী ছিল কিনা? জোর করে কাউকে ইসলাম শিখানো, ইসলামের মধ্যে ঢুকানো আল্লাহ করেন না, কাউকে বলেনও না। তবে যে ঢুকতে চায় তাকে নিষেধ করা হয় না, ঢোকার রাস্তা আরো ক্লিয়ার করে দেওয়া হয়। জোর করে আপনার বাড়িতে আল্লাহ রহমত ঢুকায় দিবে না। আল্লাহর মুহতাজ হতে হবে, চাইতে হবে রহমত, আল্লাহর দিকে মনোনিবেশ হতে হবে, তাহলে আল্লাহ রহমত দিবেন। বরং আপনি যতটুকু চাবেন তার থেকে বেশি আল্লাহ দিয়া দিবেন। রসুল বলেন, আল্লাহর কথা রসুল শুনায়, ইযা তাকাররাবাল আবদু শিবরান তাকাররাবতু ইলাইহি বাআ। হাদিসে কুদসি আল্লাহর কথা নবী আমাদেরকে শোনায় দেয়। কোন বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য 1 বিঘাত সামনের দিকে আগায় যায়, আল্লাহর রহমত তখন বান্দার দিকে 1 হাত অগ্রসর হয়ে যায়। বান্দা যখন আল্লাহর রহমত পাওয়ার জন্য 1 হাত সামনের দিকে অগ্রসর হয়ে যায়, আল্লাহ বলেন আমার রহমত বান্দাকে ধরা দেওয়ার জন্য 2 হাত অগ্রসর হয়ে যায়। বান্দা যখন আমি আল্লাহর রহমতের দিকে কদম কদম দিয়ে হাঁটতে থাকে, আমি আল্লাহর রহমত বান্দাকে ধরার জন্য জোর কদমে দৌড়াইতে থাকে। বান্দার চেষ্টা যতটুকু, আমি আল্লাহর রহমতের দৌড়ানো তার ডাবল। বান্দা তুমি রহমত পাওয়ার জন্য তুমি যতটুকু সামনে আগাইবা, আমি আল্লাহর রহমত তোমাকে ধরার জন্য তার চাইতে ডাবল পরিমাণ আগায়া যাবে। বাচ্চা যেমন আস্তে আস্তে করে হাঁটা শিখে, ছোট বাচ্চা একদিনে হাঁটা শিখে না, আস্তে আস্তে করে দাঁড়ায়। 1 কদম 2 কদম দিয়ে ছোট বাচ্চা সামনের দিকে আগায়। মা বাবা সামনে পেছনে দাঁড়ায়া বাচ্চাকে ডাক দেয়, বাবা আসো। বাচ্চা তো পরিপূর্ণ হাঁটতে পারে না, কিন্তু বাবার ডাক শুনে, মায়ের ডাক শুনে হাঁটার জন্য সামনের দিকে আগায়। 1 কদম 2 কদম দিয়ে বাচ্চা হোঁচট খেয়ে পড়ে যায়। মা আর বাবা দূরে দাঁড়ায়া থাকে না। বাচ্চা যখন সামনে হাঁটার জন্য কদম দেয়, বাচ্চা জমিনে পড়ার আগে মা আয়েশা বাচ্চাটাকে কোলে নিয়ে নেয়। কারণ মা তো জানে আমার বাচ্চা এখনো হাঁটা শিখে নাই, আমার বাচ্চা এখনো দুর্বল, আমার বাচ্চা আমার পর্যন্ত আসতে পারবে না। কিন্তু আমার বাচ্চা তো আমার দিকে আসার জন্য সামনে কদম বাড়িয়েছে। বাচ্চা
নিজের চেষ্টায় যখন সামনের দিকে আগায়া যায়, মা তখন নিজে আইসা বাচ্চাটাকে ধইরা উঠায়। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার মতো তোর যোগ্যতা নাই। আমি আল্লাহ বড় বড়, আমি আল্লাহ অনেক মহান। বান্দা, জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাতে যাওয়ার মতো শক্তি তোর নাই। তবে বান্দা, তুই শুধু চেষ্টা কর, আমি আল্লাহর রহমত নেওয়ার জন্য তুই চেষ্টা কর। আমি আল্লাহর কাছ থেকে মাগফিরাত নেওয়ার জন্য তুই চেষ্টা কর। চেষ্টার মতো চেষ্টা কর রে বান্দা। তোর চেষ্টা যেখানে শেষ, ওখান থেকে আমি আল্লাহর দয়া করুণা শুরু হয়ে যাবে। রহমতের 10টা দিন আমাদের থেকে বিদায়। জানি না কতটুকু আল্লাহর কাছে রহমত চাইতে পেরেছি, কতটুকু পেয়েছি কারো জানা নাই। তবে শেষ ভাগে, শেষ দিনে আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমাদের ত্রুটিতে, আমাদের রহমত চাওয়ায় যদি কোনো ত্রুটি হয়ে থাকে, আমাদের রহমত তলব করতে গিয়া যদি কোনো দুর্বলতা থেকেও থাকে, আয় আল্লাহ, আমরা তো তোমারই বান্দা, আমাদের একজনকেও তুমি তোমার রহমত থেকে বঞ্চিত করিও না। রমজানে তুমি যেই পরিমাণ রহমত নাজিল করেছো, আমাদের জন্য তুমি যেই পরিমাণ রহমত তুমি বাজেট করেছো, আয় আল্লাহ, আমাদের সবাইকে তুমি পরিপূর্ণ রহমতের ভাগীদার করে দাও, বলি আমিন। আল্লাহ তাআলার কাছ থেকে যেন আমরা এই রহমতের শেষ দিবসে পরিপূর্ণ রহমত আদায় করতে পারি, ওইভাবে যেন আল্লাহর কাছে রহমত চাইতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। সূরা লোকমান থেকে আমি আলোচনা করতেছিলাম। সূরা লোকমানের 14 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। 14 নম্বর আয়াতে আলোচনা করেছিলাম যে সন্তান তার মা বাবার সঙ্গে কেমন আচরণ করবে। আল্লাহ তাআলা সন্তানকে বলছেন, তোমার মা কষ্টের পর কষ্ট করেছে, তোমার মার অনেক ত্যাগ, তোমার মা তোমাকে নিয়ে অনেক কষ্ট করেছে। অতএব মা বাবা যেন উফ শব্দ না বলে, এতটুকু খেয়াল রেখে তুমি তোমার মা বাবার সঙ্গে কথা বলবা, সৎ আচরণ করবা। এবং আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের পরেই তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করবা। সহজ ভাষায় বলেছিলাম যে আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা ইবাদত করবা আমি আল্লাহর, আর খেদমত করবা মা বাবার। সহজ কথা যে ইবাদত আমি আল্লাহর করবা, মা বাবার খেদমত করবা। মা বাবা কাফের হোক, মুশরিক হোক, বেদিন হোক, যাই হোক না কেন, তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবা না, তাদের খেদমত করবা। যাই হোক, এ বিষয়ে যতটুকু পেরেছি বুঝিয়েছি, আল্লাহ সকলকে পরিপূর্ণ বুঝদান করেন, আমিন। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আল্লা তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন। আল্লাহ বলেন,
তবে তোমার মা বাবা যদি তোমাকে শিরিক করতে বলে, অন্যায় করতে বলে, আমি আল্লাহর পরিপন্থী কোনো কাজ করতে বলে, যে সম্পর্কে তোমার ইলম নাই, জ্ঞান নাই, ফালা তুতিউহুমা, তখন তাদের কথা তুমি মানবা না। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহর নবী বলেন, আল্লাহকে বেজার করিয়া মা বাবার কথা মানা যাবে না, আল্লাহকে বেজার করিয়া উস্তাদের কথা মানা যাবে না, আল্লাহকে বেজার করিয়া পীরের কথা মানা যাবে না, আল্লাহকে বেজার করিয়া নেতার কথা মানা যাবে না, আল্লাহকে বেজার করিয়া স্ত্রীর কথাও মানা যাবে না, আল্লাহকে বেজার করিয়া সন্তানের কথা মানা যাবে না, আল্লাহকে বেজার করিয়া যদি মা বাবার কথা মানা না যায়, দুনিয়ার এমন কেউ নাই যার কথা মানা যাবে। আল্লাহকে এবং রাসূলকে বেজার করিয়া কারো কথা মানা যাবে না। নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, দুনিয়ার কেউ যদি বেজার হয় এটা আমার দেখার দরকার নাই। দাড়ি কাটলে স্ত্রী খুশি হয়, আল্লাহ বেজার হয়, আল্লাহকে বেজার করা যাবে না, স্ত্রী বেজার হয় হোক। আবার মা বোনেরা যদি, আম্মা জানেরা যদি পর্দা করে, স্বামী যদি বেজার হয় হোক, স্বামীর এই কথা মানা যাবে না। স্বামী বলে, আমার ছোট একটা ভাই তোমার দেবর, দেখা দাও, স্ত্রী বলবে না, আল্লাহ বলছেন দেবরের সাথে ভাসুরের সাথে দেখা দেওয়া যাবে না, আমি দিব না। আল্লাহ যেটা বলেন, আল্লাহ যেই কাজে খুশি ওই কাজ করা মুমিনের জন্য আবশ্যক। আল্লাহ যেই কাজে বেজার ওই কাজ মুমিনের করা হারাম। স্বামী যদি বলে নামাজ পড়ো না, স্বামীর এই কথা মানা যাবে না। অথচ স্বামীর কত মূল্য, কত দাম। আল্লাহর নবী বলেন, আম্মা জানদেরকে বলেন, ও পর্দার অন্তরালের মাগো, ও আম্মা জানেরা, আল্লাহর নবী বলেন, তোমার স্বামীর কথার কত দাম তুমি জানো? স্বামী যদি বলে এই পাহাড়কে সরায়া ওই পাহাড়ের কাছে নিয়ে যাও, স্ত্রীর জন্য স্বামীর এই কথা মানা ফরজ হয়ে যায়। তার মানে তো পাহাড় ঠেইলে নেওয়া যাবে না, যাবে? স্বামীর কথার দাম, ওয়েট কত, এটা বুঝাইছেন। পাহাড় তো সরানো সম্ভব না, কিন্তু এটাও যদি বলে, স্বামী এমন কথা বলে, সেটাও তোমাকে মানতে হবে। তার মানে স্বামীর কথার ওয়েট কত, ওজন কত, দাম কত, এটা বুঝাইছে। আল্লাহ নবী বলেন, এরে পর্দার অন্তরালের আম্মা জান, পয়গম্বর বলেন, তোমার স্বামীর শরীরের মধ্যে যদি পোকা হয়ে যায়, একটা ফোড়া হয়েছে, ফোড়াটা পেকে এটার মধ্যে পোকা হয়ে গেছে, পুষ পড়তেছে, স্বামী যদি বলে, আল্লাহ নবী বলেন, তুমি স্ত্রী যদি তোমার স্বামীর এই পুষগুলো জিহ্বা দিয়ে চেটে চেটেও খেয়ে নেও, এরপরেও তোমার স্বামীর হক আদায় করতে পারবা না। তার মানে তো এটা খাইতে হবে এমন ব্যাপার না।
এটা খাওয়া তো আর হালাল না, হারাম। রক্তপুষ হারাম, কিন্তু স্বামীর কত মূল্য, কত মর্যাদা, কত দাম সেটা বুঝাইছেন আল্লাহ। নবী সেটা বুঝাইছেন তোমার স্বামীর কথা, স্বামী কেমন অমূল্য সম্পদ তোমার কাছে। এরে পর্দার অন্তরালের আম্মা জান, আল্লাহর নবী বলেন কোন স্বামী যদি স্ত্রীকে বলে এক গ্লাস পানি দাও, স্ত্রী যদি স্বামীর কথার সাথে সাথে এক গ্লাস পানি হাজির করে দেয়, নবী বলেন 8 ভরি রূপা আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হয়, স্বামীকে এক গ্লাস পানি পান করানোর মাধ্যমে সেই সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। কোন স্ত্রী যদি স্বামীর মন বুঝে যে স্বামীর এখন পানি দরকার, স্বামীর এখন পিপাসা লাগছে, পানি দরকার, স্বামী বলার আগেই যদি স্ত্রী স্বামীর এই প্রয়োজনটা মিটায় দেয়, নবী বলেন 8 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে তোমার যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তুমি স্ত্রীর আমল নামায় আল্লাহ লিখে দিবে। তো স্বামীর কথার কত দাম, কত ওয়েট। এই স্বামী যদি বলে স্ত্রীকে বেপরদায় চলার জন্য, এই স্বামী যদি বলে স্ত্রীকে খোলামেলা চেহারা খোলা রাইখা মার্কেটে যাওয়ার জন্য, এই স্বামী যদি বলে তোমার হাত মোজার দরকার নাই, পা মোজার দরকার নাই, দেওরের সাথে দেখা দাও, বাসুরের সাথে দেখা দাও, অমুকের সঙ্গে দেখা দাও, আমার বন্ধু বান্ধবের সঙ্গে একটু কথা বলো, স্ত্রী বলবে না না, এই কাজগুলোতে আমার আল্লাহ বেজার, এই কাজগুলো আমি করতে পারবো না। নবী বলেন স্বামীর এই কথা না মানাটা স্ত্রীর জন্য ফরজ। আগের গুলা ছিল মানা ফরজ, এখন অন্যায়ের পথে বলছে, আল্লাহ তাআলা যেই কাজে বেজার ওই কাজের জন্য বলছে। এবার স্ত্রী বলবে কি না না, এটা মানতে পারবো না। ওই যে ফেরাউনের বিবি আসিয়া ফেরাউনকে বলেছিল, স্বামী আমার যতই শাস্তি দাও না কেন, আমাকে তুমি যতই কষ্ট দাও, যা কিছু বলো না কেন, দুনিয়াতে স্বামী হিসাবে তোমাকে মানব, তবে খোদা হিসাবে তোমাকে মানব না। স্বামী হিসাবে তুমি যা বলবা তাই শুনবো, তাই মানব, তবে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি তুমি আদেশ করো, ওটা মানা আমার জন্য কর্তব্য না, ওটা আমি মানব না। দুনিয়ায় স্বামী হিসাবে যা তুমি পাওনাদার, স্বামী হিসাবে তোমার যতটুকু হক আছে, স্বামী হিসাবে যতটুকু তোমার অধিকার আছে, সবটুকু তুমি পাইবা। তবে আমার আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যদি তুমি কোনো কথা বলো, কোনো আদেশ করো, এর কিঞ্চিত মানা আমার জন্য হকদার তুমি না। আল্লাহ বলেন وَإِنْ جَاهَدَكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। খবরদার, আল্লাহ এবং নবীকে বেজার করিয়া কারো কথা তুমি মানবা না। আল্লাহ এবং নবী যেই কাজে অসন্তুষ্ট হয়, সেই কাজ তোমার যেই হোক না কেন, তার কথা তুমি মানবা না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তবে মানবা না ঠিক আছে,
আল্লাহর বিরুদ্ধে যদি স্বামী আদেশ করে সেটা মানবা না, ঠিক আছে, তবে স্বামীর সঙ্গে বেয়াদবিও করবা না। স্বামী যতটুকু তোমার কাছে পাওনাদার দুনিয়ায় স্বামী হিসাবে, অতটুকু তুমি আদায় করবা। হে সন্তান, তোমার মা বাবা তোমাকে যদি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কোনো আদেশ দেয়, তুমি সেটা মানবা না তা ঠিক, তবে দুনিয়ায় তোমার মা তোমার কাছে যতটুকু পাওনাদার, এতটুকু পাওনা তুমি আদায় করে দিবা। দুনিয়ার সম্পর্ক তাদের সঙ্গে ঠিক থাকবে। দুনিয়ায় যে যতটুকু পাওনাদার, যে যতটুকু হকদার, অতটুকু হক তুমি আদায় করে দিবা। দুনিয়ার সম্পর্ক ঠিক থাকবে, তবে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কোনো আদেশ নিষেধ, কারো কথা মানা যাবে না। এরপরে আল্লাহ বলেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি তাদের অনুসরণ করবা যারা একান্তভাবে আমার অভিমুখী হয়েছে, একান্তভাবে একগ্র চিত্তে যারা আমার দিকে রুজু হয়েছে, যারা আমি মাওলা ছাড়া কিছু বুঝে না, আমি আল্লাহর বাহিরে যারা কিছু বুঝে না, সব কাজের শুরুতে আমি আল্লাহ। বান্দা জুতাটা পরতে গেলেও খেয়াল করে যে আমি জুতাটা যে পরবো, এই জুতাটা কি জুতা পরলে আল্লাহ খুশি হবে, জুতাটা কিভাবে পরিধান করলে আল্লাহ খুশি হবে, গোসলটা যে করব কেমনে গোসল করলে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, আমি যে হাঁটবো কিভাবে হাঁটলে আমার আল্লাহ এবং রসুল খুশি হয়, আমি যে ঘুমাবো কিভাবে ঘুমাইলে আল্লাহ এবং রসুল খুশি হয়, এই চিন্তা চেতনা করে যারা চলে, পরিপূর্ণ আমার দিকে যারা মনোনিবেশ হয়েছে, আমার অভিমুখী যারা হয়েছে, তুমি তাদের অনুসরণ করো, তাদের ইত্তেবা করো। তারা যা বলে তা মানো, তারা যা ছাড়তে বলে সেটা ছেড়ে দাও, তাদেরকে অনুসরণ করে চলতে থাকো। নবীরা, সাহাবায়ে কেরাম নবীকে অনুসরণ করে চলছেন। নবী যেভাবে যেভাবে চলছেন, সাহাবায়ে কেরাম কি ওইভাবে চলছেন। সাহাবায়ে কেরাম ওই রকম ছিলেন যে আল্লাহ এবং রসুলকে সর্বাগ্রে রেখে তারপরে তারা অন্য কাজ করত। সব কাজে চিন্তা করত আল্লাহ এবং রসুল কোনটায় খুশি, কোনটায় বেজার। পরিপূর্ণ তারা আল্লাহর হাতে নিজেকে সঁপে দিয়েছে। এই সাহাবায়ে কেরামরা সঁপে দিয়েছেন। তো সাহাবাদেরকে দেখে তাবেঈরা তাদেরকে দেখে দেখে আমল করেছে, তাদের অনুসরণ করেছে। তাবেঈদেরকে তাবি যারা, তারা অনুসরণ করেছে। এভাবে করে আইম্মায়ে মুজতাহিদ, সলফে সালিহিন, ইমামগণ আস্তে আস্তে করে যারা পরিপূর্ণ আল্লাহর হাতে নিজেকে স্যালেন্ডার করে দিয়েছে, তাদেরকে দেখে অনুসরণ করার কথা আল্লাহ বলেন। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার প্রতি পরিপূর্ণ আমার অভিমুখী হয়েছে, যারা আমাকে আমার হাতে যাদেরকে পরিপূর্ণ স্যালেন্ডার করে দিয়েছে, তাদের অনুসরণ করো। আল্লাহ এবং নবীর বাইরে যারা কিচ্ছু বোঝে না, সব কাজের সর্বাগ্রে আল্লাহ এবং রসুল। সাহাবাদের মধ্যে একজন সাহাবা, তার নাম হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বসে আছেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা নবীর কপালে চুমো দেয়, গালে চুমো দেয়, পিঠে চুমো দেয়। ছোট সাহাবা, তালহার তেমন বয়সও তখন হয় নাই, ছোট বাচ্চা মানুষ। আর বলে, নবী আমি আপনাকে বড় ভালোবাসি, আপনাকে বড় মোহাব্বত করি গো নবী। পয়গম্বর বলেন, তোমার দাবিটা কি সত্য নাকি? তুমি যে বলতেছো আমাকে মোহাব্বত করো, আমাকে ভালোবাসো, তোমার দাবিটা কতটুকু সত্য?
তলহা বলে, পয়গম্বর, আসলে আমি দিল থেকে আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বলে, তলহা, যদি সেটাই হয়, যদি তুমি আমাকে ভালোবাসো, দিল থেকে যদি, অন্তর থেকে যদি তুমি আমাকে মহব্বত করো, ভালোবাসো, এ তলহা, প্রমাণ দিতে পারবা কিনা? প্রমাণ যদি চাই, প্রমাণ দিতে পারবা কিনা? তলহা বলে, পয়গম্বর, আপনি কি প্রমাণ চান? যেই প্রমাণ চাবেন আমি প্রমাণ দিতে পারবো, আমি আপনাকে যে ভালোবাসি দিল থেকে। আল্লাহ নবী বলেন, তলহা, যদি তোমার দাবিটাই সত্য হয়, যাও যাও তলহা, তোমার বাবার মাথা কেটে আমার সামনে এনে উপস্থিত করে দাও। তলহাকে কথাটা বলতে দেরি হয়, তলহা একটা দৌড় দিতে আর মোটেও দেরি করে নাই। সুবহানাল্লাহ। তলহা তরবারি নিয়ে দৌড়ায়। কই যাও? বলে, বাবার মাথা আনতে যাই। আমার নবীও পেছনে পেছনে দৌড়ায় আর বলে, তলহা থাম, যাইতে হবে না রে তলহা, বুঝে ফেলছি বাবার চাইতেও তুই আমাকে বেশি মহব্বত করো। আমি যে তোকে কার মাথা আনতে বলছি এতটুকু ভাবার মতো তোর কোনো সময় নাই। বলা মাত্র দৌড় দিয়েছো, তার মানে তুই আমাকে সত্যি ভালোবাসো। সাহাবায়ে কেরাম নবীর আদেশগুলো এভাবেই পালন করতেন। যেই আদেশ নবী করতেন, আল্লাহ যেই আদেশ করতেন, বুঝে আসুক আর নাই আসুক, ওই আদেশটা তারা পালন করতেন। আল্লাহ যখন যেটা বলছেন, দুনিয়ার সব কিছু ফালাইয়া তারা আল্লাহ নবীর কথা মানার জন্য তৈরি হয়ে গেছে। আল্লাহ নবী মসজিদে বয়ান করতেছেন, সাহাবাদেরকে বয়ান করে নবী শুনাইতেছেন। একজন সাহাবা বাহির থেকে ভেতরে ঢুকতেছেন, দরজার ভেতরে এক পা দিছেন, আরেক পা এখনো বাহিরে। ভেতরে এক পা, বাহিরে এক পা। হঠাৎ করে নবী কাকে যেন বলছেন, ইজলিস, বসে যান। নাম নিয়েও বলে নাই, নবী বলছেন ইজলিস, বসে যান। কাকে বলছেন ভাবার সময় নাই। ওই যে সাহাবা দরজার ভেতরে এক পা বাহিরে এক পা, সে ওখানেই বসে বসছে। সুবহানাল্লাহ। নবী বললেন, কি ব্যাপার, আপনি ওখানে বসলেন কেন? সাহাবা বললেন, পয়গম্বর, আপনার জবান থেকে শুনলাম আপনি বলেছেন বসার জন্য, তাই বসে পড়েছি। কাকে বসতে বলছে সেটাও চিন্তা করার খেয়াল নাই। নবী বলছেন বসার জন্য, বসে পড়ছে। আগে বসি, তারপরে চিন্তা করব যে আমাকে বললো না অন্য কাউকে বললো। আমরা তো অনেক সময় কোরআন সুন্নাহর কোনো কথা শুনলে চিন্তা করি, এই আদেশটা আল্লাহ কেন করছেন, এটা কেমনে কি করা যায়, এই আদেশ কি এখন মানা চলে নাকি? ব্যাংক লেনদেন, সুদী কারবার ছাড়া বর্তমানে চলে নাকি? এই জামানায় একটু নাটক, নভেল, সিনেমা, একটু মোবাইলে টুকটাক নাটক ফাটক না দেখলে চলে নাকি? বাঁচা যায় নাকি? এমন কঠিন আদেশ আল্লাহ কেন করলেন? সকালবেলা কত মজার ঘুম, মজার ঘুম সাইরা উঠা নামাজ পড়া জামাতের সাথে, কত কষ্ট। এ তো সাধারণ কিছু বললাম। এরকম হাজারো প্রশ্ন ভেতরে জন্মায় যখন কোরআন সুন্নাহর, কোরআন হাদিসের কোনো কথা আমরা শুনি, যে এটা মানে মতে ধরে না। কিন্তু সাহাবায়ে কেরাম এই মতে ধরা টরা চিন্তা করতেন না। তারা আল্লাহ বলছেন তো, হ্যাঁ ঠিক, এটাই ঠিক। এ নিয়ে আর কোনো গবেষণা নাই যে কেন বললেন, করলে কি হবে, ক্ষতি হবে না লাভ হবে, কেমনে কি, এ নিয়ে তারা ভাবারই তাদের টাইম নেই।
আল্লাহ তাদের কথা বলেন যে ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, তাদের অনুসরণ করবা যারা পরিপূর্ণ আমি আল্লাহর দিকে মনোনিবেশ হয়েছে, নবীর দিকে মনোনিবেশ হয়েছে। আল্লাহ বলছেন যেটা সাথে সাথে মেনে নিয়েছে, নিজের ইচ্ছা খেয়াল খুশি সব কিছু যারা আল্লাহর হাতে সঁপে দিয়েছে তাদের ইত্তেবা করো, তাদের অনুসরণ করো। নবীর কাছে থাকা, নবীকে দেখা বড় ভাগ্যের বিষয় না? নবীর সাথে মুসাফা করা, নবীর পেছনে নামাজ পড়া কত দামি, ঠিক না? নবীকে দেখবেন, দেখছে যারা, ফজিলত কি? একবার ইমানের হালাতে দেখছে তো জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব, নামটা সাহাবা হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর দিকে তাকাইছে তো গুনাহগুলো ঝরে ঝরে পড়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর হাতে হাত লাগাইছে, গুনাহগুলো ঝরে পড়ে গেছে। নবীর পেছনে নামাজের কত মজাই ছিল। এটা রেখে যখন নবী কোন সাহাবাকে বলছেন তুমি এগুলা সব বাদ দিয়া অমুক জায়গায় যাও দ্বীনের দাওয়াতের জন্য, অমুক এলাকায় যাও তাদেরকে কোরআন শিখাও, সব কিছু রাইখা সাথে সাথে চলে গেছে। এজন্য নবীর জীবদ্দশায় অনেক সাহাবার ইন্তেকাল, অনেকের ইন্তেকাল অনেক দূর দূরান্তে হয়েছে, কিন্তু সবার তো মন চাইতো নবীর পেছনে নামাজের জন্য, নবীকে একটু দেখার জন্য। আমার নবীর চেহারার মধ্যে এত বরকত, কোন বান্দা যদি একদিন আর 2 দিন নয় 7 দিন পর্যন্ত যদি পেটের মধ্যে ক্ষুধা নিয়া নবীর চেহারার দিকে তাকাইতো, সাথে সাথে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। হাসান আর হোসেন ক্ষুধার যন্ত্রণায় চিল্লায়, আর ফাতেমাকে ডাক দিয়া বলে মাগো আজকে কয়েকদিন পর্যন্ত নানায় নাই, ঘরের চুলায়ও খাবার নাই, চুলার মধ্যেও আগুন জ্বলে না। নানায় যখন থাকতো নানার কাছে যাইতাম, নানার চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আজকে এতদিন পর্যন্ত 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর্যন্ত নবী নাই, ক্ষুধাও সহ্য হয় না, নানা নাই, নানার চেহারাও দেখতে পারি না, পেটের ক্ষুধাও নিবারণ হয় না। এই নবীর বরকতি এই চেহারা দেখার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম পাগল থাকতেন। এত পাগল, আল্লাহর নবীর একজন সাহাবা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুআযকে আল্লাহর নবী বলে মুআয আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় মুআয আমি তোমাকে ভালোবাসি। যেই সাহাবাকে নবী বলে মুআয তোমাকে ভালোবাসি, এই সাহাবা তাহলে নবীকে কতটা ভালোবাসে? নবী যাকে বলে আমি তোমাকে ভালোবাসি, এই লোকটা তাকে কেমন ভালোবাসে? নবী বললেন মুআয তোমাকে ভালোবাসি, একটা আমল তোমাকে বলে দেই, নামাজের পরে এই আমলটা তুমি কখনোই ছাড়বা না। যখনই নামাজ পড়বা এই দোয়াটা সব সময় তুমি পড়বা। কি দোয়া? নবী শিখায় দেয়, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বলেন আমার সাথে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আমাকে আপনার জিকির করার তৌফিক দেন, আমাকে আপনার শুকর আদায় করার তৌফিক দেন,
আমাকে আপনার ভালো আমল করার তৌফিক দেন। আরবিটা না পারলে বাংলা তো পড়তে পারি, আল্লাহ আপনার জিকির করার তৌফিক দেন, আপনার শুকর আদায় করার তৌফিক দেন, আপনার ইবাদত যেন ভালোভাবে করতে পারি সেই তৌফিক দেন। আল্লাহ যদি তৌফিক না দেয় শুকরিয়া আদায় করা সম্ভব না। কথিত আছে না, মুসা আলাইহিস সালামকে বললেন শুকর আদায় কর, আল্লাহ আপনি তৌফিক না দিলে শুকরিয়া আদায় করবো কেমন? আপনার তৌফিক ছাড়া তো সম্ভব না। জিকির করার সময় তো কেটেই যায়, মুখ বন্ধ করে বসে থাকে, ঠিক না? চাইলে তখন পড়তে পারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজারো সময় থাকার পরে দেখা যাবে এই রমজান, অনেক বান্দা দেখবেন এই রমজান পাওয়ার পরেও একটা কালেমার খতম করতে পারবে না, ঠিক না? আবার কত মানুষ, কত আল্লাহর বান্দারা, কত আল্লাহর বান্দিরা ঘরের সব কাজকর্ম করার পরেও সন্তান আছে, সন্তানের দেখাশোনা করে, স্বামীর সেবা যত্ন করিয়াও, রান্না বাড়ার দায়িত্ব পালন করিয়াও দেখা যাবে কত মা কোরআনও খতম করে, কালেমাও খতম করে, সুবহানাল্লাহরও খতম করে, আলহামদুলিল্লাহরও খতম করে, বিসমিল্লাহরও খতম করে। আছে না নাই? আছে না? কত মা এই রমজানে 2-3টা করে কোরআনের খতম দেয়, 2-3টা করে কালেমার খতম দেয়। এটা তৌফিকের ব্যাপার। আল্লাহ যাকে পছন্দ করেন, যাকে তৌফিক দেন, তার দ্বারাই সম্ভব। আল্লাহ যদি পছন্দ না করেন, আল্লাহ যদি তৌফিক না দেন, ওই বান্দা বান্দির জন্য সম্ভব না। তবে তৌফিক পাওয়ার জন্য তৌফিক চাইতে হবে। এজন্য নবী বলে, মুআজ আল্লাহর কাছে নামাজের পরে বলবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ও আল্লাহ, আমাকে তোমার জিকির করার তৌফিক দাও, তোমার শুকরিয়া আদায়ের তৌফিক দাও, এবং তোমার ভালো ইবাদত যেন ভালোভাবে করতে পারে সেই তৌফিক দাও। যেই মুআজকে নবী এতটা ভালোবাসেন, এতটা মহব্বত করেন, এই মুআজ চায় নবীর সামনে সামনে থাকবে, নবীর আশেপাশে থাকবে, নবীর চেহারার দিকে তাকায় থাকবে, নবীর কথাগুলো শুনবে। কিন্তু একদিন নবী আমার মুআজকে ডাক দিয়া বললেন, মুআজ যাও, তোমার জন্য অমুক জায়গা নির্ধারণ করেছি, অমুক জায়গায় যাওয়া তোমার জন্য অর্ডার, তুমি অমুক জায়গায় চলে যাও। দূরে পাঠায় দিলেন, যাও অমুক জায়গায় তোমাকে যেতে হবে, দিনের এই খেদমত সেখানে করতে হবে। মুআজ পাল্টা প্রশ্ন করে নাই, নবী গো, আমার পরিবর্তে অন্য কাউকে পাঠায় দেন। অথবা নবী না গেলে কি হয় না, সামান্য পরিমাণ কোনো প্রশ্ন করে নাই, নবী বলছেন সাথে সাথে যাওয়ার জন্য তৈয়ার। মুআজকে আল্লাহর নবী ঘোড়ার পিঠে উঠায় দিয়েছেন, কারণ মুআজকে বড় ভালোবাসে। মা যেমন সন্তানকে বিদায় দেয়, বিদেশের বাড়িতে পাঠায়, বাড়ির থেকে যখন যায় মা সন্তানকে আগায় দেয়, ঠিক কিনা? বাবায় আগায় দেয়। পর্দানিসীন মা ঘরের বেড়ার ফাঁকা দিয়া তাকায় থাকে, সন্তান কত দূর গেল। সন্তানকে যে মা ভালোবাসে, ওই মায়ের চাইতে নবী তার উম্মতকে বেশি ভালোবাসে। আবার মুআজকে তো স্পেশাল ভাবে নবী ভালোবাসে। মুআজকে নবী মা যেমন সন্তানকে বিদায় দেয়, এভাবে করে মুআজকে আদর করিয়া ঘোড়ার পিঠে উঠায় দিলেন, যাও মুআজ যাও, অমুক জায়গায় তোমার দিনের খেদমত, সেখানে তুমি চলে যাও।
সেখানে গিয়া দ্বীনের খেদমত করো। আমি নবী বললাম। মুআজ রওনা হয়ে গেলেন। ইতিমধ্যে আমার নবী ওহীর মাধ্যমে জানতে পারলেন নবী আর বেশি দিন দুনিয়ায় বাঁচবে না। আল্লাহর নবী তাকায় রইছেন। মুআজ ঘোড়ায় চলে সামনে যায়, কিন্তু নবীর চেহারা এত সুন্দর, নবীকে ছেড়ে তো মুআজের যাইতে মনে চায় না। পিছনের দিকে তাকায় রইছে, তাকাইয়া নবীর দিকে তাকায় রইছে। মুআজের চোখেও পানি টলমল করে। আমার নবীরও মুআজকে বিদায় দিতে বড় কষ্ট হয়। মুআজও তাকায় রইছে, নবীও তাকায় রইছে। গায়বী ভাবে জানতে পারলেন নবী আর বেশি দিন দুনিয়ায় বাঁচবে না। হঠাৎ আমার নবী ডাক দিয়া বলে, রে মুআজ, ভালো করে মন ভরে আমাকে দেখে নাও। এরে মুআজ, হতে পারে এই দেখাটাই তোমার আমার শেষ দেখা। হইতে পারে তুমি আর মদিনায় আইসা আমি নবীকে পাইবা না। এরে মুআজ, ভালো করে দেখে নাও। মুআজ যখন শুনছে নবীকে আর দ্বিতীয়বার আইসা নাও পাইতে পারে, মোহাব্বতের মানুষটা তো ঘোড়ার থেকে লাফ দিয়া নাইমা গেছে। মুআজ নবীর দিকে দৌড়ায়, নবীও এবার মুআজের দিকে দৌড়ায়। একজন আরেকজনকে গিয়া জড়ায় ধরছে। কান্নার রোল পড়ে গেছে। মুআজও কান্দে আর নবীও কান্দে। আর জীবনে মনে হয় নবীকে দেখব না, এটাই মনে হয় শেষ দেখা। নবীও কান্দে, মুআজও কান্দে। নবী ডাক দিয়া বলে, রে মুআজ, কান্না করিও না, তুমি চলে যাও। আমি যদিও তোমার থেকে দূরে হইতে পারি, কিন্তু তুমি যদি আমার সুন্নত গুলোকে আগলে রাখো, আমি নবীর সুন্নাত গুলোকে যদি তুমি পালন করো রে মুআজ, তুমি মনে করিও আমার সুন্নতের মাঝেই আমি আছি, মানি তোমার সাথেই আমি আছি। সুবহানাল্লাহ। এরে মুআজ, আমি নবীর দেহ তোমার থেকে দূরে থাকতে পারে, কিন্তু আমার সুন্নাত তোমার কাছে আছে, তার মানে আমি নবী তোমার কাছে আছি। গোটা দুনিয়ার মুমিনকে আল্লাহ নবী জানায় দেয়, ও দুনিয়ার উম্মতেরা, আখিরি নবীর উম্মত, শেষ জামানার উম্মত, যদিও তোমরা আমাকে পাইবা না, কিন্তু আমার সুন্নত তো পাইবা, আমার সুন্নতি লেবাস তো পাইবা। আমার সুন্নতি লেবাসকে তোমরা আগলে রাখবা। কেমন যেন আমি নবীকেই আগলে রাখলাম। আমার সুন্নত তোমার সাথে আছে, তো আমি নবীও তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। এত মোহাব্বত নবীর, কিন্তু যখন বলছে যাও, দেরি করে নাই, কোনো কথা বলে নাই, সাথে সাথে রওয়ানা। তো আল্লাহ সেই কথা বলেন, ওয়াত্তাবি'আ সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা তাদের অনুসরণ করবা যারা আমি আল্লাহর দিকে মনোনিবেশ হয়েছে, যাদের চিন্তা চেতনা খেয়াল খুশি সব কিছুকে যারা আমি আল্লাহর হাতে সঁপে দিয়েছে, নবীর হাতে যারা সঁপে দিয়েছে, এদের ইত্তেবা করবা, এদের অনুসরণ করবা। এ তো সাহাবায়ে কেরামের কথা। আমাদের একজন বুজুর্গ শাহে দৌলা, যার নাম, খাঁটি একজন বুজুর্গ আল্লাহওয়ালা। নদী ভাঙে না, নদী ভেঙে ভেঙে মানুষের ঘর বাড়ি তলায় যায়, ঘর বাড়ি নিয়ে যায়। এরকম একটা নদী ভাঙনি এলাকা, নদীতে ভেঙে ভেঙে পুরা এলাকা শেষ পর্যায়ে প্রায় শেষ হয়ে যায় অবস্থা।
এলাকার মানুষ বলল, আমাদের এলাকায় তো একজন বুজুর্গ আছে শাহে দৌলা, আমরা যদি তার কাছে যাই, তিনি যদি দোয়া করেন হয়তো আল্লাহ আমাদের উপরে রহম করবে। সাহাবায়ে কেরাম বিপদে পড়লে নবীর কাছে যাইতো, নবী দোয়া করে দিতেন, সমাধান হয়ে যাইত। কত আল্লাহওয়ালারা আল্লাহর কাছে বলছেন তো আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেছেন। ওই যে চাঁদপুরের ওদিকে একটা নদী ভাঙ্গনি এলাকা, ওখানেও এক আল্লাহর বান্দা নদী ভাঙে। এক বুজুর্গর কাছে এলাকার মানুষ গিয়া বলল, হুজুর এই অবস্থা। হুজুর একটা কাগজের মধ্যে কি যেন লিখে দিছেন, বলছেন এটা যেখানে ভাঙে ওখানে ফালাইবা। ফালাইছেন, ওখান থেকে ভাঙা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার যারা খাঁটি বান্দা লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহ বলেন, আমার যারা খাঁটি বান্দা তারা যদি শপথ করে বলে কোনো কাজের ব্যাপারে এটা হবেই, আল্লাহ বলেন ওই কাজটা আমি করবই। এরা বলছে এটা হবে, আল্লাহ বলেন হ্যাঁ অবশ্যই হবে। আমার বান্দার জবান থেকে যদি কোনো বের হয়, খাঁটি বান্দা যারা, তাদের জবান থেকে যদি কোনো কথা বের হয়, আমি আল্লাহ ওটাকে পূরণ করে দেই। অসম্ভব হলেও আমি সম্ভব করে দেই। অসম্ভবকে যিনি সম্ভব করেন তিনি কে? আল্লাহ। আল্লাহর দ্বারা কিছুই অসম্ভব না। তো এলাকার মানুষ চিন্তা করল, ওই বুজুর্গ শাহে দৌলার কাছে যাই। শাহে দৌলা তিনি যদি দোয়া করে দেন, হয়তো আল্লাহ এই নদী ভাঙন বন্ধ করে দিবেন। সবাই গিয়া বলল, হুজুর আমাদের এই অবস্থা, একটু যদি আমাদের নদী ভাঙনের কিনারায় গিয়ে আপনি দোয়া করে দিতেন বড় উপকার হইতো। আল্লাহর ওলি বলেন, ঠিক আছে চলো। নদীর কিনারায় গিয়া দাঁড়ায় গেলেন। এবার বললেন, যাও একটা খন্তা নিয়ে আসো, কোদাল নিয়ে আসো, মাটি কাটার যা বস্তু লাগে নিয়ে আসো। এরপরে কি বলে, ওরা নিয়ে আসো, মাটি কাটার জন্য যা যা দরকার নিয়ে আসো। সবাই বলে, হুজুর দোয়া করবেন, এগুলার কি দরকার? বলে নিয়ে আসো, এগুলা দিয়েই দোয়া হবে। এলাকার মানুষ গিয়া দা, খন্তা, কোরাল যা দরকার মাটি কাটার জন্য নিয়ে আসো। শাহে দৌলা মাটি যেদিকে ভাঙে উনি আরো মাটি কাইটা কাইটা নদীতে ফালায়, কেটে কেটে নদীতে ফালায়। এলাকার মানুষ বলে, হুজুর আপনাকে নদী ভাঙার জন্য আনি নাই, মাটি কাইটা নদীতে ফালানোর জন্য আনি নাই, বরং এনেছি আপনি দোয়া করবেন যেন আল্লাহ ভাঙন বন্ধ করে দেয়। শাহে দৌলা তিনি থামে না, সবাই ধৈরা থামাইলেন, থামেন, এমনি তো ভেঙে যায়, আরো আপনি ভাঙতে চাইতেছেন, ব্যাপার বুঝলাম না। শাহে দৌলা বলেন, জেদার মাওলা ওদার হি শাহে দৌলা। আমার আল্লাহ চায় নদী ভাইঙা মাটি ভাইঙা যাবে, আমার আল্লাহ চায় পার ভেঙে দেওয়ার জন্য। আমি বুঝি আল্লাহর বিরুদ্ধে দোয়া করব না ভাঙার জন্য। আল্লাহ যেদিকে আমিও ওই দিকে, আল্লাহ চায় ভেঙে যাক, আমিও চাই ভেঙে যাক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই যে যারা আল্লাহর প্রতি পূর্ণ মনোনিবেশ, আল্লাহ চায় ভেঙে যাক, উনিও চায় কি ভেঙে যাক। এই যে বুজুর্গ আল্লাহর খাঁটি গোলাম যেখানে কদম রাখছেন, আল্লাহর প্রতি পূর্ণ মনোনিবেশ হয়েছেন, এরপর থেকে ওখান থেকে আর এক চিমটি মাটিও ভাঙে নাই। সুবহানাল্লাহ। যে বান্দা তুই আমার হয়ে গেছো, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুই আমার ইচ্ছার সাথে তোর ইচ্ছাকে প্রাধান্য দিয়েছো, আমার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছো তোর ইচ্ছার উপরে। আমার প্রতি যেহেতু মনোনিবেশ হয়ে গেছো, তোর বরকতে যা এক ইঞ্চি মাটিও এখান থেকে আর সরবে না। সুবহানাল্লাহ।
আল্লাহ সে কথাই বলেন যে তাদের অনুসরণ করো যারা পরিপূর্ণ আমি আল্লাহর হাতে নিজেকে সঁপে দিয়েছে, পরিপূর্ণ যারা আমি আল্লাহর দিকে মনোনিবেশ হয়েছে, যাদের চিন্তা চেতনা খেয়াল খুশি সব আমি মাওলা, সব আমি মাওলা। আমি আল্লাহ যা বলবো, যা করতে বলবো, যেটার থেকে নিষেধ করব, বান্দা কোনো প্রশ্ন ছাড়াই যারা মেনে নেয় তাদের অনুসরণ করো, তাদের অনুসরণ করো। যারা সর্বক্ষেত্রে আমি আল্লাহকে প্রাধান্য দেয় তাদের ইত্তেবা করো। অতীত জামানার এক বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, বিশাল বড় এক মুহাদ্দিস, হাদিসের জগতের উজ্জ্বল এক নক্ষত্র। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির বাড়ির সামনে এক কামার ছিল, কামার দা খন্তা কুড়াল বানাইতো। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন বাড়ি থেকে বের হইতেন, যখন ওই দোকানের সামনে দিয়া যাইতেন, ওই কামার লোকটা বলতো, হুজুর শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর গোলাম হয়ে কবরে যাইতে পারি, আল্লাহর গোলাম হয়ে যেন আমি কবরে যাইতে পারি, শুধু দোয়া চাইতেন। একদিন আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকাল হয়ে গেল। কিছুদিন পর কামারেরও ইন্তেকাল হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির ছাত্র স্বপ্ন যোগে দেখতেছেন কবর জগতে আব্দুল্লাহ ইবনে মুবারক খুব শান্তিতে আছে, খুব আরাম আয়েশে আছে। বলে কবর জগৎ আবার দেখা যায় কিভাবে? প্রশ্ন হতে পারে না? মানে হলো যে যেটা নিয়ে কল্পনা করে, সারাদিন যে যেটা নিয়ে ভাবে, ঘুমের ঘরে কিন্তু ওই কল্পনাই দেখে, ঠিক না? সারাদিন পীড়িতের পেতনিরে দেখে, ভাবে, রাত্রে স্বপ্নে তাই দেখে। বাসের হেল্পার সারাদিন বাস থাপড়ায় আর ডানে আর বামে বলতে থাকে, ঘুমের ঘরেও তাই করতে থাকে। যে জানিয়া ভাবে, ভাবনা অনুযায়ী একটা স্বপ্ন তার সামনে আসে, ওটা সত্য হতেও পারে, নাও হতে পারে। হ্যাঁ, সেখান থেকে কিছু শিক্ষণীয় হলে শিখতে তো আর দোষ নাই, ঠিক না? স্বপ্ন, অনেক স্বপ্ন এত সত্য হয় যে অনেকে স্বপ্নে পায় অনেক ঔষধ আছে না, এরকম যে স্বপ্নে পাওয়া ঔষধটা কারেন্টের মতো কাজ করে, ঠিক না? যদিও পাইছে কি সে স্বপ্নে, সে নবীও না, ওলিও না, কিছুই না, স্বপ্নে একটা পাইছে জিনিস, কিন্তু এটা কারেন্টের মতো কাজ করে, হয় না? স্বপ্নের থেকেও কিছু পাওয়া এমন আছে যে পাওয়ার দ্বারা মানুষ উপকৃত হয়, এটা মানতে তো আর অসুবিধা নেই। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র স্বপ্ন দেখে, ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক কবর জগতে বড় শান্তিতে আছেন। স্বপ্নের ভেতরে প্রশ্ন করলেন, হুজুর আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছে, কি ব্যবহার করেছে? হুজুর ডাক দিয়া বলে, আমার খবর পরে নাও, আগে আমার বাড়ির সামনে যেই কর্মকার, ওই কর্মকারের খবর নাও। আমার চেয়েও দামি মর্যাদা ওই কর্মকারকে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। আমার চাইতেও দামি মর্যাদা দিয়েছে ওই সাধারণ এক কর্মকার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র অবাক হয়ে গেলেন। সামান্য একজন কর্মকার, তেমন কোনো ইলম কালাম নাই, তেমন কিছু জানতেনও না, ভক্তবৃন্দ নাই, শাগরেদও নাই, অথচ আব্দুল্লাহ ইবনে মুবারকের হাজার হাজার ছাত্র, হাজার হাজার ছাত্রকে তিনি হাদিস পড়াইছেন, কিতাব পড়াইছেন, ভক্তবৃন্দ লক্ষ লক্ষ ভক্তবৃন্দ দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় একজন দামি বান্দা,
এত বড় একজন দামি বান্দা যিনি একবার হজের জন্য রওনা করেছেন, হঠাৎ তাকায় দেখে এক মহিলা, এক মেয়ে কুজো হয়ে গেছে। যুবতী একটা মহিলা, এই বয়সে কুজো হওয়ার কথা না, পিঠ বাঁকা হয়ে গেছে, কুজো হয়ে গেছে। হাতের মধ্যে একটা মুরগি নিয়া, মরা মুরগি নিয়া বাড়ির দিকে যাইতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলেন, মা, এই মরা মুরগি নিয়ে তুমি কোথায় যাও? বলে এই মুরগিটা খাবো। বলে মরা মুরগি তো খাওয়া তো আর জায়েজ নাই, হারাম, কেন খাইবা? মেয়েটা ডাক দিয়া বলে, হযরত, আমাদের জন্য এই মরা মুরগি খাওয়া হালাল। কেমনে হালাল? বলে আজকে কয়েকটা দিন পর্যন্ত আমাদের ঘরে খানার কোনো বস্তু নাই, আশেপাশের কেউ আমাদেরকে সাহায্য করে না, আমরা না খেয়ে আমার মা বাবা পেটটা পিঠের সাথে লেগে গেছে, ক্ষুধার তৃষ্ণায় মারা যাইবে অবস্থা, তো এখন আমাদের জন্য মরা খাওয়া হারাম, হালাল। আব্দুল্লাহ ইবনে মুবারক হজের জন্য রওনা করেছিলেন, কিছু টাকা তার সঙ্গে ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটাকে বললেন, না, এই টাকা নিয়ে যাও, বাজার করে হালাল বস্তু কিনে বাড়িতে নিয়ে যাও, খানা দানা খাও। হজে আর যান নাই, হজের টাকা এই মেয়েটাকে দিয়া তিনি ফেরত আসছেন। বাকি যারা হজে গিয়েছিল তারা আসার পর আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে দেখা, ডাক দিয়া বলে, হুজুর আপনি কখন আসলেন, কবে আসছেন? বলে কোথা থেকে আসবো? বলে হজে, মক্কা থেকে, হজের থেকে কবে আসছেন? বলে আমি তো এবছর হজে যাই নাই। লোকেরা বলে, হুজুর কি বলেন? আমরা তো তাওয়াফ করলাম, দেখলাম সেখানেও আপনি তাওয়াফ করতেছেন। আমরা তো সাফা মারওয়ায় দৌড়াইলাম, সেখানেও দেখলাম আপনি দৌড়ান। আমরা তো দেখলাম ওই মিনার বাজারও আপনাকে দেখা যায়। আমরা তো ওই শয়তানকে পাথর মারার সময়ও আপনাকে দেখলাম। কেন মিথ্যা কথা বলেন? আপনি যান নাই, এই কথাটা কেন বললেন? আমরা তো আপনাকে দেখেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক তখন সম্পূর্ণ ঘটনা শোনায় দিলেন, এই ঘটনা। তখন সবাই বুঝতে পারলো, এক অসহায় নারীকে সাহায্য করার কারণে আল্লাহ তাআলা তার সূরাতে ফেরেশতাদেরকে দিয়া তার হজ করায় দিয়েছে। এত বড় দামি একজন বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমার খবর নেওয়ার দরকার নাই, আমার বাড়ির সামনে ওই কামারের খবর নাও, কামারের খবর নাও। ছাত্র ঘুম ভেঙে গেছে, সকালবেলা কামারের বাড়িতে গেছেন কামারের বিবির সঙ্গে কথা বলার জন্য। ও আম্মা জান, আপনার স্বামীর এমন কি আমল ছিল বলেন? আপনার স্বামী এমন কি আমল করত যে কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও বেশি সম্মান আল্লাহ দিয়েছেন? আমি স্বপ্নের ঘরে দেখলাম। কামারের বিবি ডাক দিয়া বলে, তেমন কোনো আমল তো আমার নজরে ধরা পড়ে না, তেমন কোনো আমল তো আমি দেখি না। তবে একটা আমল দেখতাম, আমার স্বামীকে আমি দেখতাম উনি কাজ করতেন, হামার দিয়া লোহা পিটায় পিটায় উনি দা বানাইতেন, খন্তা কুড়াল বানাইতেন। আমি দেখতাম উনি কখনো যদি আগুনে লোহা পোড়ায়া লোহাটাকে ভাও করছেন, হামারটাকে উঠাইছেন বাড়ি দেওয়ার জন্য, পেছনে নিয়েছেন, সামনে আনবেন। হঠাৎ যদি মাইকের থেকে আওয়াজ হইতো, মসজিদ থেকে আওয়াজ আসতো আজানের, হাইয়া আলাস সালাহ, আর হাতুড়িয়ার সামনে আনতেন না, পেছনে ফালাইয়া উনি নামাজের জন্য রওনা হইতে। এই একটা আমল দেখতাম, আর কোনো তেমন আমল নাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র বলে, এটাই তার সবচাইতে বড় পুঁজি। তিনি নিজের কাজকে পেছনে ফালাইয়া
আল্লাহর কাজকে তিনি প্রাধান্য দিয়েছেন, এটাই তার জীবনের সবচাইতে সফলতা। আল্লাহর নবীর এক সাহাবা অন্ধ, খেজুরের বাগানে কাজ করতেন, ভিক্ষা করতেন না। অন্ধ, কাজ করে খাইতেন, ভিক্ষা করতেন না। এখন তো ভিক্ষুকের অভাব নাই, ব্যাংকে টাকা আছে লাখ লাখ টাকা, নিজের উপরেই যাকাত খরচ, সেও ভিক্ষা করে, ফকিন্নির মতো চলে আর মানুষ ভিক্ষা দেয়। তবে জেনে শুনে এদেরকে ভিক্ষা দেওয়া যাবে না। যদি আপনি জানেন যে এই লোকটার অবস্থা ভালো, তাকে ভিক্ষা দেওয়া যাবে না। তবে হ্যাঁ, যার অবস্থা সম্পর্কে জানা নাই, সে যদি কোটিপতিও হয়, কোটিপতি, কোটি কোটি টাকা আছে, কিন্তু আপনি জানেন না, ভিক্ষার হাত বাড়াইছে, নবী বলেন সাবধান, এ হাত ফিরাইবা না, কিছু হলেও দিয়া দিবা, কিছু হলেও দিয়া দিবা। সে এটা দিয়া যা মন চায় তাই করুক, তুমি কিছু হলেও তাকে দিয়া দিবা, ফিরাইবা না। কারণ ভিক্ষুকের হাত এটা ভিক্ষার হাত না, আমার আল্লাহর হাত। আমার আল্লাহ রহমতের হাত তোমার সামনে পাচ্ছেন, দিয়া দাও, বিনিময় তোমাকে অনেক অনেক দান করবেন। যদি কেউ বাটপারি করে খায়, তার হিসাব আল্লাহর কাছে, তারটা সে বুঝবে, তারটা সে পাবে, কিন্তু তোমারটা তুমি পেয়ে যাইবা, তোমারটা তুমি পেয়ে যাইবা। তো অন্ধ সাহাবা ভিক্ষা করতেন না, কাঠ কেটে, বাগানে গাছ কেটে কাঠ বিক্রি করে সংসার চালাইতেন। এই অন্ধ সাহাবারও আমল, বাগানে উনি কাজ করতেন, যখনই আজান হয়ে যাইত, কুঠাল মাথার উপরে উঠাইছেন, কোপ দিবেন গাছের ভেতরে, ইতিমধ্যে আওয়াজ হাইয়া আলাস সালাত, নামাজের আজান হলো, সাথে সাথে কুঠাল পেছনে ফেলাইয়া সামনের দিকে দৌড়। যাইতেছেন, হঠাৎ খেজুর গাছের সঙ্গে বাড়ি খেয়ে মাথা ফেটে গেছে, রক্ত পড়তেছে, কোনো খেয়াল নাই, গিয়া নবীর পেছনে নামাজে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম বলে, কি ব্যাপার, তোমার গায়ে রক্ত কেন? বলে, কই রক্ত, কোনো খেয়ালই নেই। ওই যে নামাজের দিকে দৌড় দিছে, কোথা থেকে কি হয়ে গেছে নিজেও খবর পায় না। ওই কামারের স্ত্রী বলে, আমার স্বামীও আজান হয়ে গেলে আর হাতুড়ি সামনে দিতেন না, পেছনে ফালায়া উনি নামাজের জন্য দৌড় দিতেন। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র বলেন, তার এই আমলটাই আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। তিনি দুনিয়ার কাজকে প্রাধান্য দেয় নাই, আল্লাহকে সর্বাগ্রে রেখেছেন, পরিপূর্ণ আল্লাহর দিকে মনোনিবেশ হয়ে গেছে। আল্লাহ বলেন, যারা আমার দিকে পরিপূর্ণ মনোনিবেশ হয়ে গেছে, আমার অভিমুখী হয়ে গেছে, এদের তো কোনো চিন্তাই নাই, বিনা হিসাব এদের জান্নাত, এদের হিসাব নিকাশ ছাড়া জান্নাতে কোন ফাঁকে চইলা যাবে নিজেরাও টের পাবে না। তোমরাও এদের ইত্তেবা করো, এদের অনুসরণ করো, এদেরকে দেখে দেখে আমল করো, এদের মতো হওয়ার চেষ্টা করো, তো তোমরাও নাজাত পেয়ে যাইবা। এদের থেকে শিখো, তারা যেমন আজান হয়ে গেলে কিঞ্চিত পরিমাণ সময় দেরি করে নাই, তুমিও দেরি করিও না, আগে নামাজটা পড়ো, তারপরে বাকি কাজ করো। সফলতা দিবে আল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালার পরেই হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। আমি দেখতেছি 10 মিনিটের কাজ এখন যদি রেখে দেই তো আমার 100 টাকা লস হবে, 500 টাকা লস হবে, আমার 1000 টাকা লস হবে, আমার 1 ঘন্টা সময় লস হবে। যদি আমি মাঝখানে ব্রেক নেই, যদি মাঝখানে নামাজ পড়ি, তো কি করি, কাজটা সেরে তারপরে গিয়া নামাজটা পড়ি। এখন এই কাজ করার জিম্মাদারি আমার নিজের হাতে চলে আসছে। যদি আমি এটাকে রাইখা আল্লাহটাকে প্রাধান্য দিতাম, আগে নামাজটা প্রাধান্য করতাম, আল্লাহর আদেশকে যদি আগে রাখতাম, আল্লাহ এই 1000 টাকা আমাকে অন্য জায়গা থেকে দিতে পারতেন না? 1 ঘন্টা সময় কি আল্লাহ কমায় দিতে পারতেন না?
আল্লাহ বরকত দিয়া দিতে পারতেন না? আমি 1 ঘন্টায় যেই কাজ করতাম ওই কাজ 10 মিনিটে হয়ে যায়, যাইতো কি না? আল্লাহর এক বান্দা, ইহুদির দোকান আর মুসলমানের দোকান দুইটা পাশাপাশি একই জায়গায়। আল্লাহর বান্দা হঠাৎ নামাজের সময় হইলে কখনো বেচাকিনা করতেন না, সাথে সাথে দোকান বন্ধ করে নামাজের জন্য চলে যাইতেন। একদিন আল্লাহর বান্দার দোকানের সামনে কাস্টমার বড় একটা স্লিপ নিয়ে আসছে, বড় একটা বাজার করবে, বড় টাকা ইনকাম হবে, মুনাফা হবে। কাস্টমারও দোকানের সামনে হাজির। ওদিক থেকে মাইকেও আওয়াজ হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজে আসো, আসো কল্যাণের দিকে আসো। আল্লাহর বান্দা বলে, ভাই যদি তোমার প্রয়োজন হয় অপেক্ষা করতে পারো, অন্যথায় তুমি অন্য দোকান থেকে সদাই করে নিয়ে যাও। আমি নামাজে চললাম, নামাজ বাদ দিয়া তোমার কাছে বেচা বিক্রি করা আমার দরকার নাই, আমি পারবো না। আল্লাহর বান্দা বলে, একটু দিয়া যাও, আমার খুব প্রয়োজন, খুব দ্রুত দরকার। আল্লাহ বলেন, তোমার এই দুনিয়ার বাজার প্রয়োজন, আমার ওই মালিকের মহাব্বত প্রয়োজন, আমার তো আল্লাহকে প্রয়োজন, আমার নামাজ প্রয়োজন, তোমার দুনিয়া প্রয়োজন, আমার আখিরাত প্রয়োজন। আল্লাহর বান্দা কাস্টমারকে বিদায় দিয়ে দরজা বন্ধ করে নামাজে যায়। পাশের দোকানওয়ালা তিনি বলেন, হায় রে বোকা, নামাজ তো একটু পরেও পড়া যাইতো, কাস্টমার ফিরে গেলে তো আর পাবি না। কত বড় বোকা এই কাস্টমার! ওই দোকানে গিয়া বাজার করে তিনি চলে গেল, লম্বা চূড়া বাজার করলো। দোকানদার হাসে, দেখছনি কত বড় বোকা, নামাজ একটু পরে পড়লেও তো হইতো, কাস্টমারটা তো হারাইলো। চিন্তা তো আমাদের এমনই, আমাদের চিন্তা এমন না? জোহরের সময়টা তো অনেক লম্বা, আর একটু পরে পড়লেই তো হয়, আর একটু পরে পড়ি, আর একটু পরে পড়ি। আমাদের তো চিন্তা ভাবনা এমন, ঠিক না? এক রিকশাওয়ালা এক আলেম মাওলানাকে নিয়ে যাইতেছেন, হঠাৎ আজান হয়ে গেছে, হুজুরেরও সামনে যাওয়া দরকার। রিকশাওয়ালাকে বলেন, ভাই চলো সামনে গিয়ে নামাজ আদায় করব। কিছু দূর গেলেন, হঠাৎ শুনে মসজিদের ভেতরে ইকামত হইতেছে। রিকশাওয়ালা রিকশাটাকে ব্রেক কইরা বলে, হুজুর চাইলে আপনি নামাজ পড়তে পারেন, অপেক্ষা করতে পারেন, নয়তো আপনি অন্য রিকশায় চলে যান, আর আমি সামনে যেতে পারবো না, আমি আগে নামাজ পড়ব, এরপরে সামনে যাব। আপনি চাইলে আসেন, নয়তো আপনি চলে যাইতে পারেন, কোনো আপত্তি নাই। হুজুর ডাক দিয়া বলে, সামনে গিয়া তো পরেও আমরা জামাত পড়তে পারবো, আধা ঘন্টা পরে পড়লেও তো হবে। রিকশাওয়ালা ডাক দিয়া কয়, হুজুর আগে আপনি আমাকে এতটুকু গ্যারান্টি দেন, আধা ঘন্টা সময় আমি বাঁচবো, আগে আমাকে এতটুকু গ্যারান্টি দেন, আধা ঘন্টা সময় যে আমি বাঁচবো সেই গ্যারান্টি দেন। জোহরের ওয়াক্ত হয়ে গেছে, আমি যে দেরি করে নামাজটা পড়বো, এই সময় যদি আমার মরণ হয়ে যায়, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে দেয়, জীবনের শেষ সময়টায় তুই নামাজ না পড়া কেন আসলি, কি জবাব দিব আমি? আমার তো জানা নাই আমি আর আধা ঘন্টা সময় বাঁচবো কিনা, অতএব সময় হয়েছে, নামাজটা পড়ে নেই। নামাজ আগে পড়ব, তারপরে বাকি কাজ আমি করব। যদি এর মধ্যে মরণ হয়ে যায়, জীবনের শেষ নামাজটা তো আমার এমন হইল, জীবনের শেষ ওয়াক্ত নামাজ ছাড়াই তো আমাকে কবরে যেতে হবে, আমি তো বাঁচবো, গ্যারান্টি নাই। অতএব সময় মতো নামাজ আদায় করে নেওয়া।
এরে পর্দার অন্তরালের আম্মা জান, নামাজে খুব আপনারা উদাসীন। জোহর পড়তে পড়তে আসর, আসর পড়তে পড়তে মাগরিব, মাগরিব পড়তে পড়তে এশা, এশা পড়তে পড়তে রাত 10টা 11টা 12টা। এরে আম্মা জান, আপনাদের মসজিদে গিয়া জামাতে পড়তে হবে না, বরং নবী বলে গেছেন পুরুষ জামাতে নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনারা যদি শুরুর ওয়াক্তে প্রথম টাইমে যদি নামাজ আদায় করে নেন, পুরুষের জামাতের সমান সওয়াব আল্লাহ দিয়া দিবে। ওই দোকানওয়ালা নামাজে চড়ে গেল, পাশের দোকানওয়ালা হাসে যে পরে গেলেও তো হইতো, কাস্টমারটা বেচা কিনা করে যাইত। আল্লাহর বান্দা যখন নামাজ পড়ে, নামাজের পর আইসা যখন দোকানটা খুলছেন, আরেকজন কাস্টমার আসলো। আগের কাস্টমার একজনে যেই পরিমাণ ক্রয় করেছে, এই পরের কাস্টমারে তার 3 গুণ সদায় তার থেকে নিয়েছে। সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ কোন জায়গা থেকে দিয়া দিবেন টেরও করতে পারবা না। এজন্য আল্লাহ বলেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, তাদের অনুসরণ করো যারা পরিপূর্ণ আমার দিকে মনোনিবেশ হয়েছে, তাদের থেকে শিক্ষা নাও। আমাকে প্রাধান্য দিয়া কেউ ঠগে নাই, আমি আল্লাহর কাজকে প্রাধান্য দিয়া কেউ ঠগে নাই, ঠকবেও না। তাদের থেকে শিখো, তাদের থেকে বুঝো, তাদেরকে অনুসরণ করো, তাদেরকে দেখা তাদের মতো হওয়ার তুমিও চেষ্টা করো। তারা যেইভাবে সুপথ পেয়েছে, তারা যেইভাবে জান্নাতের বাসিন্দা হয়েছে, তোমরাও সেইভাবে জান্নাতের বাসিন্দা হইবা। আল্লাহ বলেন, মাঝে মধ্যে অনেকের মাধ্যমে আমি আল্লাহ প্রমাণ করে দেখাইছি, আমি আল্লাহকে প্রাধান্য দিয়া কেউ ঠকে নাই, তুমিও ঠকবা না। এজন্য আল্লাহ সূরা লোকমানের আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, ও বান্দা তাদের অনুসরণ করবা যারা আমার দিকে পরিপূর্ণ রুজু হয়েছে। আর বান্দা শুনে নাও, সুম্মা ইলাইয়া মারজিউকুম, বান্দারে আমার কাছেই কিন্তু তোকে আসতে হবে, পালানোর কোনো সুযোগ নাই, পালাইতে পারবা না, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। সুম্মা ইলাইয়া মারজিউকুম, যেখানেই থাকো না কেন, যেদিকেই যাও না কেন, ঘুড়িওয়ালা লাটিম হাতের মধ্যে নিয়ে, নাটাই হাতে নিয়ে ঘুড়ি ছাইরা দেয়, ঘুড়ি আকাশে উঠতে থাকে, কেমন যেন ঘুড়ি বলে, আর আমাকে ধরতে পারবা না, আমি অনেক দূরে চলে আসছি। নিচের নাটাইওয়ালা বলে, না না, যত দূরেই যাও না কেন, যতই ঘোরো না কেন, যখন নাটাইয়ের সুতায় টান মারবো, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। আল্লাহ বলেন, সুম্মা ইলাইয়া মারজিউকুম, এরে বান্দা আমার কাছেই কিন্তু তোমাকে আসতে হবে, আমার কাছেই কিন্তু তুমি ফিরে আসবা। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এ বান্দা, আমি আসার পরে আমি আল্লাহ দেখায় দিব কি কি করছো, কোন কাজে আমি আল্লাহকে প্রাধান্য দিয়েছ, কোন কাজে আমি আল্লাহকে সামনে রেখেছ, কোন কাজটা তুই নিজের কাজকে প্রাধান্য দিয়েছ, কি কি আমল করেছো, কোথায় কি করেছো, সব আমি আল্লাহ সেদিন দেখায় দিব। আল্লাহ আমাদেরকে তাদের পথ অনুসরণ করার তৌফিক দান করেন যাদের পথ অনুসরণ করতে আল্লাহ বলেছেন।